এসে পৌঁছালাম রক গার্ডেন। যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। ফাইনালি আমরা রুম পেয়ে গেছিলাম হোটেল কুবের প্যালেসেই। রুমটা আমাদের পড়েছে হলো 1150 টাকা করে, এসি রুম। আর রুমটা যথেষ্ট সুন্দর, তোমাদের রুমের ভিউটা ঘুরে আসার পরে দেখাবো। হোটেলটা একেবারে প্রপার রাঁচি সিটির মধ্যেই। আমরা আর বেশি দেরি করিনি, জলদি ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। প্ল্যানের একটু চেঞ্জ করলাম, সেটা হলো যেহেতু ঘড়িতে সময় হয়ে গেছে এখন 4:45, আর হুড্রু ফলস খোলা থাকে ওই 4:30 4:45 পর্যন্ত। সেই জন্য আজকের আর হুড্রু ফলস যাব না। আজকের কাছাকাছি যে কটা স্পট হয় সে কটা দেখব। দুপুরের লাঞ্চ করে আজকের যেখানে ফার্স্ট স্পটে যাব সেটা হলো রক গার্ডেন, আর তারপরে যদি সময় থাকে তো অন্য স্পটে যাব। দেখা যাক সময় কি পাই। আর আপাতত দুপুরের লাঞ্চটা প্রথমে করে নেব, সবারই খুব খিদে পেয়েছে। আপাতত আমরা খেতে যাচ্ছি হলো ইন্ডিয়ান হোটেল। আমাদের হোটেলের দাদাই বলে দিল ওখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়, সেই জন্য যাই কেমন খাবার হয়। তাই চলে এসেছি ইন্ডিয়া হোটেলে, মান্যাবাড়ির ঠিক ওপরেই ইন্ডিয়া হোটেল। আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। তমালদা ইউটার্ন নিয়ে আসছে, তাই ওয়েট করছি বাইরে। এবার ভিতরের দিকে যাব। অলরেডি 4:10 হয়ে গেছে। আমরা যে টাইমে গেছিলাম ওখানে সেইভাবে কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা ভাত, ডাল আর পটলের তরকারি খেয়ে নিয়েছিলাম। তো ঘড়িতে সময় হয়েছে এই বিকেল 5টা, আর আমরা এই খাওয়া দাওয়া করে যাচ্ছি হলো রক গার্ডেনের দিকে। যাই, যতটা সময় পাই সেখানে কাটাবো। রাঁচি শহরের মধ্যে তো প্রচণ্ড জ্যাম, দেখা যাক কটায় পৌঁছাই। কত কিলোমিটার দেখাচ্ছে রক গার্ডেন? 7.5 কিলোমিটার, 8 মিনিট সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। বাঁদিক এখান থেকে। রাঁচির রাস্তায় কি জ্যাম কি বলবো, প্রচণ্ড জ্যাম। যা হোক করে কাটিয়ে যাচ্ছি। রাস্তায় একবার জ্যামটা দেখো, এখন মনে হচ্ছে কেন এলাম। বিচ্ছিরি জ্যাম, বিচ্ছিরি। এই তো রক গার্ডেন 0 কিলোমিটার। এসে পৌঁছালাম রক গার্ডেন। ওহ মাই গড, কি জ্যাম। মনে হয় বাইকটা এখানে পার্ক করতে হবে। বাবা, এখানে তো ভর্তি গাড়ির লাইন, মেলা হচ্ছে মনে হচ্ছে। তো আমরাই চলে এসেছি রক গার্ডেনে। চারিদিকটা এবার আমরা ঘুরবো সবাই মিলে। আর সময় হয়েছে এখন 5:30, ওই 7:30 অবধি খোলা থাকে। তো আধা ঘন্টা 1 ঘন্টা মতো এখানে থাকবো।
আমরা এই হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি। ওয়াও, এখান থেকে বেশ ঠান্ডা হাওয়া আর ভিউটা দেখ। তো রাঁচিতে আমরা রক গার্ডেনে ঘুরতে এসেছি 30 টাকা টিকিট কেটে, বাট 30 টাকার মতো না হলেও 10 টাকার মতো আছে। এখানে রকের ওপর দাঁড়িয়ে আমরা পুরো শহরের একটা শহরের না, ভিউ নিতে পারছি। ঝিলের ভিউ পাচ্ছি আর একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। ওইদিকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। ঝিলের ভিউটা কিন্তু সুন্দর। এরপরে বলো ঝিলটাতে একটু পানা আছে, তোমরা দেখতে পাচ্ছ না। পানাটা ফোনে নিচ্ছে না, জুমে। পানা আছে, জুমে তোমাদের তো ঝিলপাড়ের ভিউটা দেখালাম, একবার অপর সাইডের ভিউটাও দেখিয়ে দিই। এই সাইডটার ভিউ সেই রকম নেই, ওই সাইডটার ভিউটাই বেশি ভালো। প্রায় আমরা 1 ঘন্টা এখানে কাটালাম, আর পুরো অন্ধকার হয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে যাবে। তাই আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। পুরো ফাঁকা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বন্ধও হয়ে যাবে। তো ঘড়িতে সময় হয়েছে এই 6টা, 6:30, 6:30, আর আমরা এই রক গার্ডেন থেকে বেরোচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আরও বেরিয়ে এলাম। সবাই মিলে রক গার্ডেনে বসে বেশ দারুণ আড্ডা মারলাম, ভালো লাগলো। এইবার আপাতত যাচ্ছি হোটেলের দিকে। বাবা, বিচ্ছিরি বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, সোজা ওই পারে ডান দিক হবে। বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। বিচ্ছিরি বৃষ্টি, বিচ্ছিরি। ঘড়িতে সময় হয়েছে এই 7:30, আর এই ফ্রেশ হয়ে এলাম হোটেল ঢুকে। মানে প্রচন্ড বৃষ্টি, তখন দেখালাম মানে সেকেন্ডের মধ্যে টিপ টিপ বৃষ্টি থেকে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। রেনকোট পরতে হলো, গোপ্রোটাকে যা হোক করে ব্যাগে ঢোকালাম। ফোন ভিজে গেছে, মানে জামা কাপড়ও ভিজে গেছে। 8 কিলোমিটার আসতে মানে মারাত্মক হারে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। যাই হোক, মোটামুটি হোটেলে ফিরলাম। তো তখন তো তাড়াহুড়ো চোটে হোটেল মানে রুমটা দেখানো হয়নি। একবার তোমাদের রুমের ভিউটা দেখিয়ে দিই। রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, দাও তোমাদের সুন্দরভাবে দেখাই।
এটা রুমের বাইরের পোর্শনটা, পরপর রুম, প্রথমে আমাদের রুম, তারপর কৃষ্ণেন্দুদের রুম, তারপর গৌরদের রুম, তমালদার রুম হলো অপোজিট সাইডে। সময় হয়েছে এই 9:50 আর আমরা এই রুমের দিকে যাচ্ছি। এই লিফটে উঠলাম, এই কোল্ড ড্রিঙ্কস আর বাকিরাও ছিল সব রাতের খাওয়া দাওয়ার কিনে। হ্যালো গাইস, আমি এখন চাউমিন আর চিলি চিকেনের কম্বো খাচ্ছি। রাতের ডিনার চাউমিন আর চিলি চিকেন। আমি ভাবছি এটা ফুল পুরো। আমি এখনো দোবাজি। এটা নয়। তো গল্প করে খাওয়া দাওয়া করে এই রুমে এলাম। তো আজকে আমাদের ডে 1 কমপ্লিট হলো। বেশ পুরনো গল্প, 1 বছরে যা যার ছোটো ছোটো গল্প কালেকশন ছিল সব শেয়ার হলো। তো এই দিনটা খুব ভালো, প্রতি বছর যেন আমরা এইভাবে এই দিনটাকে সেলিব্রেট করতে পারি। আর- এই 15, 16, 17 যাই হোক, 2 দিন 3 দিন 1 দিন যাই হোক। মানে প্রতি বছর এই আগস্ট মাসে আমাদের এই ট্রিপটা 3 বছর ধরে হয়ে আসছে। আশা করি প্রতি বছরই করতে পারবো। তবে আজকে তো তোমাদের দেখালাম কি কি করলাম। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে কাল সকালে। টাটা, বাই।